অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক কবে থেকে শুরু হবে, এই নতুন প্রকল্পে নাম উঠলো কিনা কবে থেকে জানতে পারবেন, আর এই জুন মাস থেকেই 3,000 টাকা পাবেন কিনা তা নিয়ে এখন সকল লক্ষ্মীর ভান্ডার উপভোক্তায় ভাবছেন। আর এই অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পেতে কোথাও কোনো কিছু করতে হবে কিনা এ নিয়ে ভাবছেন। এমনকি এ নিয়ে নানা রকম মনের মধ্যেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যতক্ষণ না পর্যন্ত স্ট্যাটাস অন্নপূর্ণা যোজনার নতুন পোর্টালে দেখতে পাচ্ছেন, মনকে বোঝানো খুবই কষ্টকর হচ্ছে। কারণ এই যোজনার অর্থাৎ অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা একবারও না পাওয়া পর্যন্ত, প্রথম কিস্তিও না পাওয়া পর্যন্ত সবার মনকে বোঝানোই কঠিন হয়ে পড়েছে। এদিকে অন্নপূর্ণা যোজনার পোর্টালে যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনটি রয়েছে, সেই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করে করে থকে যাচ্ছেন, তবুও সেই বাটনটি ক্লিক নিচ্ছে না, অর্থাৎ স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। আসলে ওই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনটি কোনো কাজেই করছে না। এই অবস্থায় অন্নপূর্ণা যোজনার থেকে কি নাম বাদ হয়ে যেতে পারে কি না, সে নিয়েও অনেকের মনে প্রশ্ন জাগছে, এমনকি সংশয়ও রয়েছে। স্ট্যাটাস চেক কেন করা যাচ্ছে না? অন্যদিকে 1 জুন থেকেই শুরু হচ্ছে অনলাইনে অন্নপূর্ণা যোজনার নতুন ফর্ম ফিল আপ, অন্নপূর্ণা যোজনার নতুন আবেদন। তবে যাদের দুটি স্টেপ দেখাচ্ছিল, লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস যখন চেক করতেন বা এই পোর্টালেও আসার পরও দুদিন আগে যারা চেক করতে পেরেছেন, দুটি স্টেপ দেখাচ্ছিল, অর্থাৎ কি না সাবমিট সাকসেসফুলি, এবং যাদের ভ্যালিডেশন এরর ছিল, আগের দুবার লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছিলেন না, তাদের কি নতুন করে আবেদন করতে হবে কি না, এবং পরবর্তীতে স্ট্যাটাস চেক যেভাবে করা যেত সেই পদ্ধতিতে স্ট্যাটাস চেক করা হবে কিনা, না পরিবর্তন হতে পারে স্ট্যাটাস চেক করার পদ্ধতি, এ নিয়ে সবার মনেই রয়েছে প্রশ্ন এবং সংশয়। এই সমস্ত সংশয় দূর করার জন্যই আজকের এই ভিডিওটি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। স্ট্যাটাস যেভাবে চেক করতে হয়, প্রথমে গুগলে গিয়ে লিখছেন অন্নপূর্ণা ভান্ডার লিখি, তাই আমি দেখুন এখানে লিখে দিয়েছি অন্নপূর্ণা ভান্ডার, সার্চ করেছি। দেখুন প্রথমেই চলে এসেছে socialsecurity.wb.gov.in, নিচে অন্নপূর্ণা যোজনা। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করতেই একদম অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল পোর্টালটি খুলে যাচ্ছে। তবে অন্নপূর্ণা যোজনার পোর্টালে ডান দিকে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস একটি অপশন রয়েছে। এইখানে এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করে স্ট্যাটাস দেখা যেত আগে, এখন কিন্তু এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কোনো মতে ক্লিক নিচ্ছে না, অর্থাৎ স্ট্যাটাস চেক করতে পারছেন না। তবে এক্ষেত্রে আমি অনেকেরই দেখলাম যে এখানে যে এই অংশটি রয়েছে নিচের দিকে দেখুন, ইন্টার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার, ক্যাপচা, এন্টার পাসওয়ার্ড, লগ ইন, এই অপশনগুলোতে মোবাইল নাম্বার দিচ্ছেন, ক্যাপচা দিচ্ছেন, তারপরে লগ ইন অপশনে ক্লিক করছেন। কেউ আবার ফরগেট পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করে পাসওয়ার্ড ক্রিয়েট করার চেষ্টা করছেন। তবে আমি বলি এই যে এই জায়গাটি রয়েছে, এই জায়গাটি অফিসিয়াল ব্যবহারের জন্য। এখানে লগ ইন করার পর অফিসাররা আপনাদের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো ভেরিফিকেশন করতে পারে, বা ওনারা ওই ডাটাগুলো, এই অন্নপূর্ণা যোজনার ডাটাগুলো দেখতে পান, এখান থেকে এডিট ইত্যাদি করতে পারেন। এই যে অংশটি রয়েছে এই অংশটি পাবলিক ব্যবহারের জন্য নয়। একটাই অপশন ছিল ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখান থেকেই স্ট্যাটাস চেক করা যেত। তবে এক্ষেত্রে এরপর থেকে এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস থেকে স্ট্যাটাস চেক করা যাবে কিনা বা আরো কোনো অপশন আসবে কিনা এটা নিয়েও সংশয় রয়েছে। কেননা জুনের 1 তারিখ থেকে অনলাইনে শুরু হবে নতুন আবেদন। তবে এক্ষেত্রে আমি আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি যে এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখন খুলছে না, এটি বন্ধ করে দেওয়া হয়েছে, যেহেতু এখন ভেরিফিকেশনের কাজ চলছে। আর এই ভেরিফিকেশনের কাজটি
কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনারা স্ট্যাটাস দেখতে পারবেন না। আর এই ভেরিফিকেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ আধিকারিকদের দিয়ে হচ্ছে, নিজেদেরকে করতে হয়নি। তবে ইতিমধ্যে ভাইরাল বা দেখা গিয়েছে যে উত্তর 24 পরগনায় নিজেরাই নাকি ভেরিফিকেশন করছে। একটি ওয়েবসাইট দেখা গিয়েছে, সেই ওয়েবসাইটে কোনো কিছু বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। তাই আপনারা যাদের হয়তো এসআইআর এর নাম বাদ গিয়েছে তাদের তো ভেরিফিকেশন একটু করতেই হবে। তাই তাদের হয়তো ভেরিফিকেশন যদি করতে হয়, ওনাদের ফোন আসবে অথবা অফিস থেকে ডাকা হবে, এমনটাও হতে পারে। অর্থাৎ পঞ্চায়েত অফিসারদের থেকেও এই ভেরিফিকেশন প্রক্রিয়াটি যাদের এসআইআর এর নাম বাদ গিয়েছে তাদের হতে পারে। তবে এই ভেরিফিকেশন প্রক্রিয়াটি 25শে মে-এর মধ্যেই কমপ্লিট করতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে আধিকারিকদের। তাহলে এই 25 তারিখের পর দেখবেন আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। তবে স্ট্যাটাস চেকে পরিবর্তন আসতে পারে, যেহেতু অনলাইনে নতুন করে আবেদন শুরু হবে। দেখবেন হয়তো সেইখানে মোবাইল নাম্বার অথবা অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে ওটিপি আসতে পারে। ওটিপি যাচাই করার পর অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস জানতে হতে পারে। তবে এই পোর্টালটি আসার পর স্ট্যাটাস চেক করা গিয়েছিল সেই স্ট্যাটাস গুলো ভেরিফিকেশন হওয়ার আগে, তাই ভেরিফিকেশন হওয়ার পরে স্ট্যাটাস এখনো কেউ চেক করতে পারেননি। তবে এখন অনেকের মনে হচ্ছে রিচার্জ প্ল্যান তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আর এই যে জুন মাসের 1 তারিখ আসতে দেরি হচ্ছে কেন, এমনটা অনেকেই ভাবাচ্ছে। কারণ সবারই এখন একটাই প্রশ্ন, জুন মাসের 1 তারিখ কবে আসবে, টাকা আসলে অ্যাকাউন্টে আসবে কি না, এটা নিয়েই সমস্ত জনের মধ্যেই সংশয় তৈরি হয়েছে। বা এখনো পর্যন্ত কারো মন বসেনি যে টাকা অ্যাকাউন্টে আসবেই না, আলাদা করে আমাদেরকে আরো কিছু করতে হবে কিনা, এ নিয়ে অনেকের মনেই প্রশ্ন। তবে আমি এক্ষেত্রে বলে রাখি, আপনাদেরকে কোনো কিছুই করতে হবে না। লক্ষ্মীর ভান্ডারের ডাটা সেটা অবশ্যই অন্নপূর্ণা যোজনায় আসবেই, আর আপনারা জুন মাসের 1 তারিখ থেকে টাকা পাবেনই। তবে একটু দেখে রাখবেন যে আপনাদের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কিনা, একটু চেক করে রাখবেন। যেহেতু সরকার বলেই দিয়েছে যে ডিবিটি লিঙ্কের মাধ্যমেই টাকা দেওয়া হবে, তাই। তবে যাদের দুটি স্টেপ ছিল এবং ভ্যালিডেশন এরর ছিল, তাদের কি নতুন করে আবেদন করতে হবে? দেখুন, যখনই অনলাইন অ্যাপ্লাই চালু হবে বা স্ট্যাটাস দেখতে পারবেন 2-3 দিন বাদে, তখন আপনার স্ট্যাটাস চেক করে দেখবেন। যদি স্ট্যাটাস দেখায় বা স্ট্যাটাসে কি দেখাচ্ছে, অ্যাপ্রুভ হলো কিনা, ভেরিফিকেশন হলো কিনা, এটি যদি দেখায়, তাহলে আপনাদেরকে আর কোনো অনলাইনে আবেদন করতে হবে না। তবে যদি আপনাদের এই পোর্টালে নাম থাকে, আপনারা আবেদন করতে গেলেও নতুন করে আর আবেদন হবে না। কারণ যখনই আপনারা মোবাইল নাম্বার দিয়ে, আধার নাম্বার দিয়ে প্রবেশ করবেন বা অনলাইনে আবেদন করার চেষ্টা করবেন, তখনই আপনাদের ডেটা শো হয়ে যাবে। ডেটা যখন শো হয়ে যাবে তখনই জানবেন যে আপনাদের আর নতুন করে আবেদন করতে হবে না। আর যদি না শো হয়, সেক্ষেত্রে নতুন করে আবেদন করতে হবে। তাই স্ট্যাটাস দেখা অবধি আপনারা সমস্ত জনেই এখন ধৈর্য ধরে থাকুন। যখনই এই পোর্টাল থেকে স্ট্যাটাস চেক করা যাবে আর নতুন কোনো আপডেট আসবে, আমি আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিন, যাতে পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন তাড়াতাড়ি পেয়ে যান। আর এরপরও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, কোনো ডাউট থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি উত্তর দেব।